মোদির কোনো কিছু শোনে না আর বলেছিল আমার মেয়ে পাশে হাঁটতে পারে না। এটা খুব বলেছিলাম আমার মেয়ে কোনোদিন জবালে গাওয়ার পরে কোনোদিন পায়ে হেঁটে হেঁটে কোনোদিন সিনেমা হলে যাই নাই, সিনেমা হলে যাই নাই, কোনো খারাপ জায়গার মধ্যে যাই নাই। যার কারণে বলেছিলাম আমার মেয়ের পাশে কিন্তু আমার মেয়ে হাঁটতে পারে না। এই কথা বলেছ আমার মেয়ে, এই জন্য তোমার কাছে বলেছিলাম আমার মেয়ে অন্ধ বুবা কায়ালেরা, এই কথাগুলি আমি বলেছিলাম। আসলে কিন্তু আমার মেয়ে কোনো কিছু না। এই কথা বলার পর দুজন বিবাহ হওয়ার পরে হঠাৎ করে ওই আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া বলে গিয়েছিলেন ওরা আমার উম্মতেরা আমি নবী দুনিয়াতে এক সময় থাকবো না, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটি জিনিসকে তোমরা যদি একটা ধরতে পারো তাহলে তোমরা শান্তিতে চলতে পারবে। আল্লাহ বলেছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন, দ্বিতীয় নাম্বার হলো সুন্নাত। এই দুইটা জিনিসকে আটকে যদি ধরতে পারো মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যদি আটকে ধরতে পারো তাহলে তোমাদের জীবনটা কামিয়াবি হবে। আজ আমরা সুন্নতকে ছেড়ে দিয়েছি। এক বন্ড বিশ্বাস আমার এক ভাই একদিন আমার বলতেছে যে কয়ো শুরুতে টানাটানি করো না, ফিরাউলিয়ারে আর নবীর কিছু মান্য। তখন আমার ভাই বলছিল আমার এই দাড়ি টুপি পাঞ্জাবি এগুলা কার? আর যে বন্ড বিশ্বাস করছে এর নামাজও পড়ে না, তার দাড়িও নাই, ঠিক লেকিন এর নাম কি সুন্নত, এর নাম কি পিশাব। আজ আমাদের সমাজটা বন্ড নামের কিছু পিশাব আমাদের সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য এই গোড়া থেকে আমাদের বিরত হতে হবে। আল্লাহ রাসূলের সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, কোরআনকে আমাদের ভালো করে ধরতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যে ব্যক্তি কুরআনকে আতাইনাহুমুল কিতাব, কুরআনকে আঁকড়ে ধরবে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কুরআন শরীফকে যখন তেলাওয়াত করবে তাহলে সে হক পথে ফিরে আসবে। এই জন্য 12 বর্ষে একটি ছেলে, ওই সময় একটি ছেলে রাস্তা দিয়ে যখন যায়, একটি ছেলে একটি বাংলোর ভিতরে গভীর রজনীতে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এই মুহূর্তে এলাকার এক সন্ত্রাসী রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই দিকে গভীর রাতে কে যেন একটি বাংলোর ভিতরে কান্না করতেছে, কে যেন এই বাংলোর ভিতরে কান্না করতেছে। এই কথা বলে করে এলাকার শীর্ষ সন্ত্রাস বললেন, কে রে এত গভীর রজনীতে এই বাংলোর ভিতরে কান্না করতে আছে? গভীর রাতে একটি বালক একটি বাংলোর ভিতরে কান্না করতেছে।
তখন এলাকার শীর্ষ সন্ত্রাস রাস্তা দিয়ে যখন যাওয়ার সময় বলতেছে, বালক তুই এত রাতে কান্দোস কেন? বলতেছে, ভাই আমি প্রতিদিন আল্লাহর কালাম তেলাওয়াত করি, আজকে আমার কাছে টাকা নাই, আমি কেরাসিন কিনে আমি যারা কোরআন তেলাওয়াত করব এই টাকা নাই, আল্লাহর কালাম তেলাওয়াত না করলে আমার ভালো লাগে না, আজকে আমার কেরাসিন কেনার টাকা নাই, যার কারণে আমি কান্না করতেছি। এলাকার শীর্ষ সন্ত্রাস বলতেছে, জীবনে মদ খেয়ে সন্ত্রাসী করে অনেক টাকা পয়সা নষ্ট করেছি, ছোট্ট একটি বালক আল্লাহর কালাম তেলাওয়াত করবে, সে টাকা পয়সা পাই না। তখন নিয়ত করলো, বলল, রে বালক, আমি যতদিন দুনিয়াতে থাকবো মৃত্যু পর্যন্ত তোমাকে কেরাসিন কেনার ব্যবস্থা করে দিব। সকলে সুবহানাল্লাহ। কি বলছে? যে মৃত্যু পর্যন্ত কেরাসিন কিনে দিব। এই কথা বলে শীর্ষ সন্ত্রাস গভীর রাত বাজারে গেলেন। যাওয়ার পরে দেখে এলাকার বাজারের সব দোকান বন্ধ, একটি দোকান খোলা। বলতেছে, দোকান লাগে দাঁড়াও। দোকানের মালিক সাহেব দেখে, আর এলাকার শীর্ষ সন্ত্রাস দি এত রাতে কেন এনো? বলতেছে, শোনো, আমাকে কেরাসিন দাও। বলছে, আপনি কেরাসিন দিয়ে কি করবেন? তখন শীর্ষ সন্ত্রাস বলতেছে, এই কেরাসিন একটি বালককে কোরআন তেলাওয়াত করতে পারে না, টাকা নাই, ওই বালককে দিব। তখন বাজার থেকে কেরাসিন কিনে আসার পথে রাস্তার মধ্যে আজদালের সাথে সাক্ষাৎ। আজদাল কি করে ধরলে, সাইরা দে, যারা ধরে নিয়ে যা, আমরা যত ধরনের ঘুষ টুস কোনো কিছু দেন কামড়ব না। তখন এলাকার শীর্ষ সন্ত্রাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সকালবেলা এলাকার মুরব্বীরা বলতেছে, এত শীর্ষ সন্ত্রাস ছিল, এরা কবর না দিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাই দিও। জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাই দিলেন। জঙ্গলের মধ্যে ফেলাই দেওয়ার পরে তিনজন আবেদ 3 দিন পর, কয়েকদিন পরে স্বপ্ন দেখলেন যে ওই শীর্ষ সন্ত্রাসীকে জঙ্গল থেকে আনিয়া সুন্দর করে কাফন দাফন করে গোসল করাইয়া কবর দেওয়ার জন্য। 3 জন আবেদ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে জঙ্গলার মধ্যে গেলেন। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে ওই সন্ত্রাসী একটা লাশ পড়ে আছে। অথচ জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী থাকে। ওই লাশটাকে জঙ্গলের কোনো হিংস্র প্রাণীরা কোনো আঘাত করে নাই, লাশের মধ্যে কোনো টাচ করে নাই, এমনকি মশা মাছি কোনো কিছু ওই লাশটার মধ্যে টাচ করে নাই। 3 জন আবেদ ওই লাশকে জঙ্গলা থেকে উঠিয়ে আনলেন। উঠিয়ে আনিয়া কাফন দাফন করলেন। সুন্দর করে ভালো করে কাফন দাফন করিয়া জানাজার সম্মুখে নিয়ে গেলেন। জানাজার সম্মুখে যখন ওই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে গেলেন, তখন মুরব্বীরা পাশের পাশে দাঁড়িয়ে বলতেছে, এই শীর্ষ সন্ত্রাস কি কাজ করতো যার কারণে এত বড় কেরামতি কিভাবে দেখালো? কিভাবে এত বড় কেরামতি কিভাবে দেখাইলো? সে কি কাজ করতো? তখন জানাজার সবার সামনে দাঁড়িয়ে বলতেছে, তোমরা কেউ কি কোনো কিছু জানো ওনার নামে? জানলে বলো। এই কথা ওই বাজার থেকে যে লোকের দোকান থেকে কেরাসিন কিনে আনছিল, ওই লোকটা সবার দাঁড়িয়ে সুন্দর করে বলতে আছে,
আমার ভাই কয়েকদিন পূর্বে আমার দোকান থেকে গভীর রজনীতে কেরোসিন কিনতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেরোসিন দিয়ে কি করবে? এই কথা বলার পরে এই সন্ত্রাসী বলেছিল, আমি এই কেরোসিন একটি বালককে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য কেরোসিন নামিয়ে দিয়ে আসছি। জীবনে বহু টাকা নষ্ট করেছি, মদকে নষ্ট করেছি, এখন থেকে রেট করেছি আর টাকাগুলো নষ্ট করবো না, মৃত্যু পর্যন্ত ওই বালককে আমি কেরোসিন কিনে দিব। এই কথা বলার পর আমার হঠাৎ করে পিছন দিক দিয়ে ওই ছোট্ট বালকটি, যে বালকটি কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই বালক পিছন দিক দিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে ছেড়ে সামনের দিকে আসতেছে। সামনের দিকে আইসা বলতে আছে, ওগো মুসলিয়ানা কেরাম, আমার এই ভাই গত কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করার পূর্বে আমার ভাই আমাকে কাশের দিয়েছিল। এমনকি আমি গভীর রজনীতে যখন কান্না করতেছিলাম আর বলেছিল যতদিন দুনিয়ার জমিনে উনি বাঁচবেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াত বাড়িয়ে দিবেন, হায়াত দিলে উনি মৃত্যু পর্যন্ত উনি কেরোসিন কিনে দিবে। এই কথা আমার ভাই আমার সাথে করেছিল, কিন্তু আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে গিয়েছে। তবে শুনুন, আমি একটি সংবাদ আপনাদের কাছে আমি দিতে এসেছি। আমার এই ভাই, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমার এই ভাই জান্নাতের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার ভাই জান্নাতের মধ্যে ঘুরতে আছে। দেখছেন নি কি করছে? শিষ্য সন্ত্রাসী একটি বালককে কেরোসিন কিনে দিবে এই নিয়ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবে এই কথা শুনে আল্লাহ তাআলা দেখছেন ওনার এই শিষ্য সন্ত্রাসীকে কি করে দিলেন? আল্লাহ তাআলা হেদায়েত করে দিলেন। আজ আমরা এমন হয়ে গেছি, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর ইতিহাসে যত মানুষ বই পুস্তক যা কিছু লেখে সবাই নিজের দুর্বলতা প্রকাশ করে দেয়। আমার এই বইয়ের মধ্যে লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ধরে দিবেন, আমি যেন দ্বিতীয় সংস্কারে আমি জিনিসটা ভালো করে লিখতে পারি, আপনাদেরকে অভিনন্দন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করে আয়াত তাওয়াত বলে দিয়েছেন লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই কোরআনকে আজ আমরা ছেড়ে দিয়েছি। ছোট ছোট বাচ্চারা আগে দেখা যেত তারা মক্তবের মধ্যে গিয়া সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করত, মা বাবা সকালবেলা ঘুম থেকে উঠাইয়া মক্তবের মধ্যে দিয়ে দিত। কিন্তু এখন এটা নাই, এখন ঘুম থেকে উঠাইয়া কিন্টার গার্ডেনে নিয়ে দেয়া, এদিক দিয়ে কোরআন শরীফের শিক্ষা দিব এই জিনিস তাদের মাথার মধ্যে নাই। আর যুবক যুবতী যারা আছে সারাদিন ফেসবুক আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত, তাদের মধ্যে কোরআনের স্পৃহা নাই। আর মুরব্বীরা যারা আছে, বৃদ্ধ বয়সের মুরব্বীরা,
উদারো আগে তো মানুষ বৃদ্ধ হয়ে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতো, এখন কোরআন শরীফ তেলাওয়াত নাই। শাস্ত্র বৈশা বিভিন্ন জায়গায় বৈশা আড্ডা, কেডা বালা কেডা হারাফ, এই বিভিন্ন ধরনের গুজব, মাঝে মাঝে আবার টিভিও দেখে। জিজ্ঞাসা করলে দাদা আপনি টিভির দিকে দেখতেছেন, খবর দিয়ে খবর, সে কি করে খবর দেহে। আর আমাদের মা বোনেরা আজকে এমন হয়ে গেছে, স্টার জলসা, জি বাংলা আর কিরণমালা এইগুলো নিয়ে ব্যস্ত, যার কারণে আমাদের সন্তানেরা স্টার জলসা, জি বাংলার কিরণমালার সন্তানদের মতোই হই। আগেকার মা বোনেরা ঘুম থেকে উঠে তাল বাসন মাজা তারা কোরআন শরীফ তেলাওয়াত করত, আর এখন এইগুলো নাই। তাহলে আমাদের সন্তান কিভাবে ভালো হবে? এজন্য মা জাতি হলো ফ্যাক্টরি। মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। মা যদি আল্লাহ হয় তাহলে মার গর্ভে থেকে আল্লাহর ওলি জন্ম হবে। এক আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা, উনি একদিন নদীর পারে ঘাটে গিয়া উজু করতে যাইব, এই মুহূর্তে নদীর দিয়ে একটি ফল ভাসে যাইতেছে। ফল যখন ভাসে যাইতেছে, যাওয়ার পরে উনি ফলটাকে চিন্তা করতেছে, এটা আল্লাহ তাআলার গাছের একটি জিনিস, যদি নষ্ট হয়ে যায় জিনিসটা খারাপ দেখা যায়। এই জন্য উনি এদিকে চিন্তা করে ফলটাকে নিয়ে উনি কি করলেন, খেয়ে ফেললেন। খাওয়ার পর আবার চিন্তা করতেছে, আরে কোথায় থেকে যেন ফলটা বাইসে আসছে, আমি যে খেয়ে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার জবাবদিহিতা করতে হবে। এই চিন্তা করে উনি হাঁটতে আসছে। হাঁটতে হাঁটতে এক বাগান পেলেন, বাগানের মালিককে পেলেন, বলতেছে ভাই নদী দিয়ে একটি ফল ভাসে গেছিল, তোমার গাছের একটি ফল আমি খেয়েছিলাম, আমাকে মাফ করে দাও। তখন উনি ভাবতেছে অতদিনে সে এক লোক পাইছে, আমি যারা খুঁজতেছি। তখন বলতেছে হ্যাঁ তোমার মাফ করতে পারি, তোমার শর্ত হলো তোমাকে মাফ করবো, 1 বছর আমার মুড়ি কাটতে হবে। এই কথা বলার পরে বলছে বা ঠিক আছে, আমি 1 বছর আপনার বাড়ির মধ্যে আমি কি করবো, মুড়ি খাবো, মুড়ি থাকবো। 1 বছর মুড়ি থাকলেন, মুড়ি খাটলেন। খাটার পরে বলতেছে মালিক আমি তো 1 বছর আপনার বাড়ির মধ্যে বলে একটা ফল খায় আপনার কাছে ক্ষমা চাইছিলাম, 1 বছর মুড়ি খাটলাম, এখন আমাকে বিদায় দেন। বলতেছে তোমাকে বিদায় দেব, তবে শর্ত হলো আমার একটি মেয়ে আছে, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না, হাত আছে কিন্তু ধরতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, আমার এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। মনে করেন বালা মানুষ কি অত সহজ ধরবো, হাত পা লুলা ল্যাংলা এটা ধরবো, এটা ধরন মানে কি 1 মণ ওজনের একটা বস্তা মাত্র গুরন, ঠিক নেই? তখন বলতেছে হ্যাঁ আমি জাহান্নামের বয়ে, আল্লাহ তাআলার বয়ে আমি আপনার এই মেয়েকে বিবাহ করতে রাজি আছি। এই কথা বলার পরে বিবাহ হয়ে গেল। বাসর রাতে যখন বাসর ঘরে যখন গেলেন, তখন আবু সালেহ জঙ্গি মুসা ওনার স্ত্রীর দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখে অপূর্ব অনেক রূপসী সুন্দরী একজন ওনার সামনে বসে আছে। ওনাকে বলেছিল হাত পা ল্যাংড়া, কানা বুবা, এই কথা বলেছিল, কিন্তু দেখতেছে অনেক সুন্দর। উনি যে সারা একবার তাকাইছিল রাতের মধ্যে, দ্বিতীয়বার আর তাকাইনি। সকালবেলা ঘুম থেকে বলতেছে হে আমার আব্বাজান শ্বশুর, মালিক আপনি বলেছেন আপনার মেয়ে কানা ল্যাংড়া লুলা, কিন্তু কোনো কিছু আমি পাইলাম না, ব্যাপার কি? তখন ওনার আসল কথা বেরিয়ে আসলো।
ওই মানে দাওয়াত দেওয়ালেন ওরা আবু সালেহ জঙ্গি মুসারে আমি বলেছিলাম আমার মেয়েটা অন্ধ, চোখ আছে কিন্তু আমার মেয়ে চোখে দেখে না। ওই আল্লাহ আমার মেয়ে আমি কোন কারণে বলেছিলাম আমার মেয়ে অন্ধ কিন্তু চোখে দেখে না? আমি বলেছিলাম এই কারণে আমি বলেছিলাম আমার মেয়ের যে চক্ষু আছে ওই চক্ষু দিয়ে কোনদিন নিশ্চয় জ্বলছে জি বাংলা কিরণমালা, কোন নিষিদ্ধ খারাপ বস্তুর দিকে আমার মেয়ে বালেগ হওয়ার পরে তাকাই নাই। আল্লাহ আমি কেন বলেছিলাম আমার মেয়ে হাত আছে কিন্তু হাত দিয়ে কিছু করতে পারে না? আমি এই জন্য বলেছি মোদির কোনো কিছু শোনে না। আর বলেছিলাম আমার মেয়ে পাশে হাঁটতে পারে না, এটা খুব বলেছিলাম আমার মেয়ে কোনোদিন বালেগ হওয়ার পরে কোনোদিন পায়ে হেঁটে হেঁটে কোনোদিন সিনেমা হলে যাই নাই, সিনেমা হলে যাই নাই, কোনো খারাপ জায়গার মধ্যে যাই নাই। যার কারণে বলেছিলাম আমার মেয়ের পাশে কিন্তু আমার মেয়ে হাঁটতে পারে না। এই কথা বলেছ আমার মেয়ে, এই জন্য তোমার কাছে বলেছিলাম আমার মেয়ে অন্ধ বুবা কায়ালেরা, এই কথাগুলি আমি বলেছিলাম। আসলে কিন্তু আমার মেয়ে কোনো কিছু না। এই কথা বলার পর দুজনে বিবাহ হওয়ার পরে হঠাৎ করে ওই আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ওনার যে স্ত্রী ছিল গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর ওই গর্ভ থেকে একটি সন্তান জন্মগ্রহণ করলেন। ওই সন্তানটা কোন সাধারণ করে লোক নয়, ওই সন্তানটা হলো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস থেকে পাওয়া যায়, প্রমাণ করে অনেকে বলেন উনি মার গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন। তে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মার মত থেকে আমাদের মা, যদি উনার মার মত আমাদের মা হতে পারতো তাহলে এখন আল্লাহর ওলি ঘরে ঘরে জন্ম হইতো। এজন্য অনেক মা বোনেরা আছে কোরআন তেলাওয়াত এগুলো আমরা দূরে সরে দিয়েছি, বাচ্চাদেরকে মক্তবে পাঠাই না, নামাজের জন্য তাকিদ দেই না, এমনকি কিন্টার গার্ডেনে নিয়ে যাই, অ্যাডভোকেট ব্যারিস্টার বানানোর জন্য আমরা পাগল পড়া হয়ে যাই, কিন্তু আখিরাতের কথা আমাদের মাঝে কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন কিতাব আল্লাহর কালাম এবং সুন্নতকে যদি আমরা ধরতে পারি আমাদের জীবনটা কামিয়াবি হবে। কিন্তু নবীর মহব্বত সুন্নত আমাদের মুখে মুখে স্বীকার করি, কিন্তু আসলে কিন্তু আমাদের মাঝে এরকম মহব্বত নাই। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য কি মহব্বত ছিল, আল্লাহ রাসূল যা কিছু বলতেন আল্লাহ রাসূলের কথাগুলি তারা পালন করার জন্য পাগল পারা হয়ে যেতেন। উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরামের কি মহব্বত ছিল। উহুদের যুদ্ধের মধ্যে নবীজি নিজে সেনাপতি হয়ে উহুদের যুদ্ধ পরিচালনা করেছিলেন। 700-600 লোককে বাছাই করে, অনেক মুনাফিক ছিল, লোককে বাছাই করে আল্লাহ রাসূল বিভিন্ন জায়গায় উহুদ প্রান্তরে বিভিন্ন জায়গায় পাঠাইলেন। আর 50 জন যারা তীর ধনুক বাহু চালাইতে পারে তাদেরকে নবীজি রুমা নামক এক পাহাড়ের মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি,
বুখারী শরীফের মধ্যে উহুদের প্রান্তরে যুদ্ধের ঘটনা সুন্দর করে চমৎকার ভাবে এনেছেন। ওই পাহাড়ের মধ্যে যখন যুদ্ধ শুরু হলো, দেখা গেল মুসলমানরা জয়ী লাভ করলো, মুসলমানরা জয়ী হলো। জয় হওয়ার পরে মুসলমানরা গনিমতের মালের জন্য তারা বিক্ষিপ্ত হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল। আর আল্লাহ রাসূল 50 জনকে যে রুমা নামক পাহাড়ের মধ্যে পাঠাইছিলেন, ওই পাহাড়ের মধ্যে যে সাহাবীরা ছিল 50 জনের যে আমির যে নির্ধারণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি বললেন, হে ভাইরা, তোমরা এখান থেকে সরে যাও না, আল্লাহ রাসূল বলেছেন এখান থেকে আমরা না লড়ার জন্য। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না মানে ওনারা কি আসলো, তারাও গনিমতের মালের জন্য দিক দিয়ে আসলো। কাফেররা যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন কাফের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই সব মুসলমান হন নাই, উনি কাফেরদেরকে বলতেছে, শুনো, আমার দেশ আমার সাথে কে যাইবা, আমার মন চাইতেছে না যাওয়ার জন্য, আবার মুসলমানদের সাথে যুদ্ধ করব। তখন কয়েকজন যুবককে নিয়ে সামনের দিকে আসলেন। আয়েশা রুমা নামক পাহাড়ের যে উপরে সাহাবা একরাম ছিল তারা নাই, ওই দিক দিয়ে আসার পরে আল্লাহ রাসূলের সামনের দিকে আসলেন। আয়েশা দেখলেন আল্লাহ রাসূলকে 10 জন সাহাবী ঘেরাও করে রাখছেন। 10 জন সাহাবী যখন ঘেরাও করে রাখলেন, রাখার পরে তখন বলতেছে, আল্লাহ রাসূলের সামনে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, উনাকে আগে আঘাত করতে হবে, উনাকে যদি প্রহার না করা হয় তাহলে আল্লাহ রাসূলের গায়ে আঘাত করা হবে না। এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদের দল তারা আল্লাহ রাসূলের উপরে আঘাত করতে লাগলেন। ভিন্ন ধরনের তীর ধনুক যখন পড়লেন, মারতে লাগলেন। মারার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা এমনভাবে জখম হয়ে গেলেন, চাল্লি যেরকম ভাবে ছিদ্র, যতগুলো ছিদ্র, এরকম ছিদ্র আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে জখম হয়ে গেলেন। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এমনভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদ প্রান্তরে ওনার সামনে 10 জন সাহাবীর মধ্যে একজন বিদায় হয়ে গেলেন। এমনভাবে আস্তে আস্তে সব সাহাবা کرام দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সব কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যাবেন, আর কাউকে দুনিয়াতে রাখবেন। এরকম ভাবে আরজন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে 2 জন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে রইলেন। একজনের নাম হলো আবু কাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলো আবু দুজানা। এই 2 সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিতে আছে। ও নবীজি, আমরা যতক্ষণ আপনার সম্মুখে আছি, আপনার সম্মুখে আমরা যতক্ষণ থাকবো, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবো, আমাদের শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে, 1 বিন্দু পরিমাণ রক্ত থাকলে আপনার সম্মুখ থেকে আমরা দূরে সরে যাব না। ও নবীজি, আপনি আমাদের সম্মুখ থেকে আপনি যান না। ও নবীজি, আপনি কোনো বই পান না। এই কথা 2 জন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে। নবীজির জন্য মহব্বত সবাই চলে গেছে, তারা 2 জন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর ভয় তাদের মধ্যে নাই, নবীর মহব্বতে। কিন্তু আজ আমাদের সমাজ এরকম হয়ে গেছে, এই সোনার বাংলাদেশে, আল্লাহ ওয়ালাদের দেশে
শাহজালাল শাহপরাণ শাহবর্তমানের দেশে নাস্তিক বেঈমানেরা আল্লাহর নবীকে কটূক্তি করে আমরা বসে থাকি। যে বাড়িতে শুয়ে আছেন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই, যেই বাড়িতে শুয়ে আছেন বাতিলের জমজট মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, যেই দেশের মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছেন লক্ষ লক্ষ আলেম আমাদের দেশের বন্ড নাস্তিকেরা আল্লাহর নবীকে কটূক্তি করে আমরা ঘরে বসে থাকতে পারি না। যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কোনো কথা বলে আমরা বসে থাকবো না। আমরা তার জিহ্বা যদি টেনে ছিঁড়ে ফেলতে হয় আমরা কারা কারা প্রস্তুত আছি তার জিহ্বা ছিঁড়ে ফেলবো। আমরা আজ নবীর মহব্বত দেখাই, নবীর বিরুদ্ধে নাস্তিকা কটূক্তি করে আমরা নবীর সুন্নি বলে দাবি করে আমরা ঘরে বসে তাকে কোনো প্রতিবাদ করতে চাই না। সাহাবা کرام তাদের মধ্যে কিরকম মহব্বত ছিল। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে 10 জন সাহাবী থেকে সকলগুলি বিদায় হয়ে গেলেন। 2 জন সাহাবী, একজনের নাম হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলো আবু দুজানা। ওরা 2 জন সাহাবী আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ও নবীজি আপনি ভয় পাবেন না, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে, শক্তি থাকবে, আপনার সম্মুখে আমরা থাকবো। তীর ধনুক যা কিছু আছে, যত ধরনের আঘাত আছে, এই সবগুলো আমরা ফেরাইব। এই কথা বলার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে একজন সাহাবী ছিলেন, উনি হলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরকম ভাবে দ্বিতীয় জন আল্লাহ নবীর আবু দুজানা বিদায় হয়ে গেলেন। এরকম ভাবে 2 জন বিদায় হওয়ার পর কাফেররা শুরু করে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এক কাফের বিশাল দিক দিয়া কাফেররা মুনাফিকরা তারা বলতেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আসো আমরা একসাথে আগের মতো আমাদের মিশনকে বাস্তবায়ন করি। এই কথা কাফের বলে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে বলতেছে, কে বলে নবী দুনিয়াতে নাই? যে বলবে আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, তার কল্লা আমি গর্দান উড়িয়ে দিব, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। সাহাবা کرام পাগলের মতো হয়ে গেলেন, নবী নাই, আমরা কি করতে পারি, আমরা কি করব? এরকম ভাবে অবস্থা পরিস্থিতি খারাপ ধরনের হয়ে গেল। এমনই ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা کرامকে সান্ত্বনা দিলেন। সাহাবা کرامকে সান্ত্বনা দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের প্রান্তরে আল্লাহ নবীকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখে নবীজি একটি গর্তের মধ্যে পড়ে আছে। গর্তের মধ্যে পড়ে থাকার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উঠাইলেন। উঠাইয়া আল্লাহ নবীকে দুনিয়াতে জীবিত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খুশি হলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবা کرامের সামনে আনলেন। নবীজিকে দেখার পরে সাহাবা کرامের মধ্যে আরো মহব্বত সৃষ্টি হলো। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ওরে আলী, সব সাহাবা کرامকে বলতেছে, ওরে সাহাবীরা, আমি নবীর যে রক্ত, আমি নবীর রক্ত এই চুলের মধ্যে পড়েছে, আমি নবীর রক্ত বেঁধা যাবে না। এই রক্ত দেখে প্রমাণ করে আমি নবীর রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই পৃথিবীর জমিনে আমাদের যে মিশন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে বাস্তবায়ন করবে।
সাহাবায়ে আমি বলতেছিলাম সাহাবীদের মধ্যে কত মহব্বত ছিল, একে একে সব শহীদ হয়ে গেলেন। লাস্টে দুইজন সাহাবী ছিলেন, ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তারা নবীজিকে ছাড়লেন না। আমরা দুনিয়ার মধ্যে কি করি, নবীর মহব্বত মুখে মুখে দাবি করি, কিন্তু কাজে কর্মে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আমি এখানে বসে আমি বয়ান করতে চাই না, আমি বলতেছি আমাদের বিশেষ অতিথি আজকে আসছে না, যার কারণে একটু বলতেছি ভাই পাগলে একটু বলতেছে তাড়াতাড়ি করার জন্য, যার কারণে আমি কয়েকটি কথা বেশি করে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন সম্পর্কে কথাগুলো বললাম, নবীর মহব্বত সম্পর্কে বললাম, কোরআন এবং হাদিসকে আমাদের গলার মালা বানিয়ে নবীর মহব্বত আমাদের ভিতরে পয়দা করে দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।